নমস্কার বন্ধুরা, সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি তোমাদের মাঝে ছানার মিষ্টি রেসিপি শেয়ার করব। এই জন্য ছানাটা ভালোভাবে মথে নিতে হবে, ঠিক এরকম হতে হবে বন্ধুরা। তারপরে সুন্দর করে একে একে সবগুলো ভাজতে হবে। এই মিষ্টিগুলো কিন্তু অত্যন্ত সফট এবং অনেক টেস্টি। এই মিষ্টিগুলো তোমাদের জন্য একটা টুইস্ট আছে, শেষে বলবো। তোমরা যদি ছানাটা ভালোভাবে মথে নাও তাহলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে। আর যদি ভালো করে মথে না নাও তাহলে কিন্তু মিষ্টিটা এতটা পারফেক্ট, এতটা সুন্দর হবে না। এই ছানার মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক ভালো। আর ওপর দিকে আমি গুড় জাল দিয়ে নিয়েছি। তেলের থেকে ছানার মিষ্টিগুলো উঠিয়ে আমি গুড়ে মিক্স করব। গুড় দিয়ে যদি তোমরা এই ছানার মিষ্টিটা করে খাও তাহলে এর স্বাদ তোমরা কখনোই ভুলবে না, এতটাই মজা এই মিষ্টি। সহজ উপায়ে সামান্য উপকরণ দিয়ে এই মিষ্টিটা কিন্তু সহজে বানিয়ে নিতে পারবে বন্ধুরা। এখানে আমি 1-1.5 কেজি দুধ নিয়েছিলাম। তো অনেকগুলোই কিন্তু মিষ্টি হয়। আমি ভিডিওটা স্কিপ করিনি, সম্পূর্ণই তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এটা কিন্তু হালকা মিডিয়াম আঁচে ভাজতে হবে, যাতে তেলটা পুরোটাই এই মিষ্টি ভাজা হয়ে থাকে। এই রেসিপিটা কিন্তু আমি বানাইনি, এই রেসিপিটা কিন্তু আমার হাজবেন্ড বানিয়েছে। আমার হাজবেন্ড অনেক সুন্দর মিষ্টি বানাতে পারে, তাই মিষ্টি বানিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি ইউটিউবে ছাড়ার জন্য দিয়েছে যে তুমি একটু ছাড়ো, তাই তোমাদের সারপ্রাইজটা দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সব ক্ষেত্রে আমাকে অনেক ইন্সপায়ার করে আমার হাজবেন্ড। তোমরা যেমন আমার পাশে আছো ডে 1 থেকে, আমার হাজবেন্ডও আমার পাশে আছে, পাশে থাকবে তোমাদের মতোই। কেমন লাগলো মিষ্টি রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা কিন্তু দেশি দুধের ছানার মিষ্টি, খেতে কিন্তু ভীষণ মজা। দেখো তৈরি হয়ে গেছে পারফেক্ট মিষ্টি। সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমার হাজবেন্ডের। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন একটা